কোনো বাবা কি স্থির থাকতে পারে যখন শুনতে পায় তার মেয়েকে অপহরণ করা হয়েছে, তার মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে? কোনো বাবাই স্থির থাকতে পারে না। এমন একটি কথা যখন এক বাবার কানে পৌঁছায়, মেয়ের সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে, বাজে একটা ঘটনার শিকার হয়েছে তার রাজকন্যা, সেই বাবা তাৎক্ষণিক হার্ট অ্যাটাক করে, না ফেরার দেশে চলে যায়। আমাদের এই বিবেক কবে জাগ্রত হবে? আমরা কবে স্বাধীন হব? আমরা কিন্তু এখনো স্বাধীন হই নাই। যদি স্বাধীন হতো তাহলে কখনো একটা মেয়ে ধর্ষণের শিকার হতো না, তাকে ঘর থেকে ডেকে নিয়ে এভাবে তার সাথে অনৈতিক কাজ করতো না। 17 বছরের একটা মেয়ে, তরুণী মেয়ে, যাকে কৌশলে ঘর থেকে ডেকে নিয়ে যায়, তাকে একটা উপহার দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ঘর থেকে বের করে, যে ঘর থেকে বের হও, তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, একটা গিফট অপেক্ষা করছে, এটা নিয়ে যাও। মেয়েটা খুশি মনে ঘর থেকে বেরিয়েছিল। যখন এই ঘর থেকে বেরিয়ে রাস্তার ধারে গেল, কয়েকজন লোক তাকে ঝাপটে ধরে, জোর করে তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়, তাকে অপহরণ করে। অনেক দূর নিয়ে গিয়ে একটি ঘরের মধ্যে 3 থেকে 4 দিন পর্যন্ত তাকে বন্দি করে রাখে। শুধু বন্দি করে রেখেছে? হ্যাঁ, তাকে আদর আপ্যায়ন করেছে? না, সেই মেয়েটার ইজ্জতটাকে হিংস্র বাঘের মতো তারা একে একে 4 জন তাদের খাইশ মিটিয়েছে। এই খবরটা যখন ওই মেয়েটার বাবা শুনতে পায়, নিজেকে আর ধরে রাখতে পারেনি, স্থির থাকতে পারেনি। মেয়ে অপহরণ হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। কোন বাবা নিজেকে ধরে রাখতে পারবে, স্থির থাকতে পারবে? কোনো বাবাই স্থির থাকতে পারবে না। তাৎক্ষণিক সেই বাবা হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করে, মেয়ের চিন্তায় হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে চলে গেল। কেন? কার জন্য হয়েছে? ওই সকল মানুষগুলার জন্য যারা মানুষরূপী শয়তান, জানোয়ার। আমরা কবে একটা স্বাধীন দেশ পাব, যে স্বাধীন দেশে আমাদের মা বোনেরা নিরাপদে ঘরের মধ্যে থাকতে পারবে? ওই বাবার রাজকন্যাগুলো ঘরের মধ্যে স্বাধীনভাবে বসবাস করতে পারবে। কোনো বাবার মাথার মধ্যে টেনশন থাকবে না আমার মেয়ের সাথে বাজে কিছু ঘটে যাবে। ওই বাবা কি কখনো কল্পনা করেছে? সে তো চিন্তা করেছিল তার রাজকন্যা ঘরের মধ্যে আছে, তার সাথে কখনো খারাপ কিছু হবে না, সে নিরাপদ স্থানে আছে। 2 ব্যক্তি, মুস্তফা এবং জয়নাল আবেদিন নামের 2 ব্যক্তি 17 বছর বয়সী মেয়েটাকে ঘর থেকে মোবাইল ফোনে কৌশলে ডেকে বের করে এবং তাকে জোর করে গাড়ি করে তুলে নিয়ে যায়। তারা 2 জন সহ আরো 2-3 জন মিলে সে আবদ্ধ ঘরের মধ্যে মেয়েটার সাথে একের পর এক তারা অনৈতিক কাজ করেছে। তাদের খাইশ মিটানোর পরে সেই মেয়েটাকে 3 লক্ষ টাকা ধরে বিদেশে পাচার করে দিতে চেয়েছিল, বিক্রি করে অলরেডি দিয়েছে। যখনই গাড়ি করে তাকে ওই ক্লায়েন্টদের কাছে নিয়ে যাচ্ছিল, মেয়েটা কৌশলে সেখান থেকে পালিয়ে যায় এবং তার গন্তব্যে ফিরে আসে। মেয়েটার ভাই তাৎক্ষণিক বোনকে ফিরে পেয়ে স্থানীয় থানাতে গিয়ে মামলা করে। 2 জন কিন্তু আটক হয়েছে, মুস্তফা এবং জয়নাল আবেদিন। এই 2 জন আটক হয়েছে। এই 2 জনের সাথে যারা যারা জড়িত আছে, আমরা চাই, এই দেশবাসী চায়, তারাও যেন আটক হয়, তাদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়, আর কোনো মা বোন যেন এমন ঘটনার শিকার না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।